আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোর মাধ্যমে আজ ব্লু বার্ড ব্লক 2 যোগাযোগ উপগ্রহ শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের যুব সমাজের নেতৃত্বে এই কর্মসূচিকে আরও উন্নত ও প্রভাব বিস্তারকারী করে তোলা হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন, বিকশিত ভারত জি প্রকল্প গ্রামাঞ্চলে বিধিবদ্ধ মজুরি কর্মসংস্থানের গ্যারান্টি 125 দিন পর্যন্ত বৃদ্ধি করেছে। মার্কিন প্রশাসন H-1B ওয়ার্ক ভিসা বাছাই করার প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে চলেছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি এক অধিবেশনে কয়েকটি সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে আজ ব্লু বার্ড ব্লক 2 যোগাযোগ উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে সকাল 8:54 ভারতের সবথেকে শক্তিশালী লঞ্চ ভেহিকলস LV-M3 M6 রকেটের সাহায্যে এই উৎক্ষেপণ করা হয়। এটি LV-M3-র ষষ্ঠ উৎক্ষেপণ। এর ফলে নির্ভরযোগ্য ও সুলভে বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণে ভারতের ভূমিকা আরও শক্তিশালী হবে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের AST স্পেস মোবাইল ব্লু বার্ড 2 তৈরি করেছে। এটি হলো বৃহত্তম বাণিজ্যিক যোগাযোগ রক্ষাকারী উপগ্রহ। মহাকাশ থেকে সরাসরি মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য হলো প্রত্যন্ত এলাকায় স্ট্যান্ডার্ড স্মার্টফোনে 4G বা 5G পরিষেবা দেওয়া। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন এই উৎক্ষেপণকে এখন পর্যন্ত সবচেয়ে ভারী উপগ্রহের উৎক্ষেপণ বলে অভিহিত করেছেন। শ্রী নারায়ণন বলেছেন, উপগ্রহটিকে নির্ভুলতার সঙ্গে তার নির্ধারিত কক্ষপথে প্রবেশ করানো হয়েছে, যা ইসরোর জন্য এক উল্লেখযোগ্য অর্জন। Extremely happy to announce that LV-M3 Bahubali rocket M6 launch vehicle has successfully and precisely injected the Blue Bird Block 2 communication satellite in the intended orbit. This was not an easy task considering the enormous efforts required, because it requires very close coordination among various teams at different ISRO centers, units, industry, launch complex and the entire infrastructure availability. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফল উৎক্ষেপণের জন্য ইসরোর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ভারতের যুব সমাজ দেশের মহাকাশ কর্মসূচিকে আরও উন্নত ও প্রভাবশালী করে তুলেছে। LV-M3 ভারী যন্ত্রপাতি নির্ভরযোগ্যভাবে তুলে ধরার কর্মক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইসরো গগনযানের মতো ভবিষ্যৎ কর্মসূচির ভিত্তি মজবুত করেছে, বাণিজ্যিক উৎক্ষেপণ পরিষেবার সম্প্রসারণ করেছে এবং বিশ্বব্যাপী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এক বার্তায় বলেছেন, এর মাধ্যমে মহাকাশ প্রযুক্তিতে দেশের নেতৃত্বদানের ক্ষমতা প্রদর্শিত হয়েছে। এই সাফল্যের মাধ্যমে আত্মনির্ভর ভারতের দিকে দেশ আরও এক ধাপ এগোলো। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং স্যাটেলাইট বহনকারী LV-M3 M6 এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোর সকলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর সিং বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করছে। মহাকাশ প্রযুক্তিতে ক্রমবর্ধমান দক্ষতা প্রতিফলিত হচ্ছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন DRDO নতুন প্রজন্মের আকাশ ক্ষেপণাস্ত্র আকাশ এনজির ব্যবহারকারী মূল্যায়ন সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পরীক্ষা চলার সময় ক্ষেপণাস্ত্রটি আকাশপথে ভিন্ন পাল্লা ও উচ্চতার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি প্রকল্পে কেন্দ্র 86,000 কোটি টাকার পরিবর্তে প্রায় 95,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্প গ্রামাঞ্চলে কর্মসংস্থানের জন্য সরকারের সুস্থায়ী এক পদক্ষেপ। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নিবন্ধে শ্রী চৌহান বলেছেন, রাষ্ট্রপতি এই আইনে সম্মতি দিয়েছেন, ফলে বিধিবদ্ধ মজুরি কর্মসংস্থানের গ্যারান্টি 125 দিন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যগুলি শুধুমাত্র বাস্তবায়নকারী সংস্থা হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচিত হবে। মন্ত্রী আরো বলেন, এমজি নারেগায় ইউপিএ সরকার মাত্র 2,13,000 কোটি টাকা ব্যয় করেছিল, যেখানে নরেন্দ্র মোদী সরকার 8,53,000 কোটি টাকারও বেশি ব্যয় করেছে। রেল লাইনে চলে আসা বন্য প্রাণের দুর্ঘটনা এড়াতে এবার থেকে ভারতীয় রেল AI নির্ভর ব্যবস্থাকে শক্তিশালী করছে। হাতি, সিংহ, বাঘ প্রভৃতি বন্য প্রাণ রক্ষায় নির্দিষ্ট দূরত্বের খানিকটা আগেই লোকো পাইলটকে সতর্ক করে দেবে AI চালিত ক্যামেরা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষের 135তম জন্মদিন উপলক্ষে আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিনটি পালন করা হচ্ছে। স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবী পুলিন বিহারী দাসের সান্নিধ্যে আসেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে তোলেন অভয় আশ্রম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান প্রচারের পরেই হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনানো যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন H-1B ওয়ার্ক ভিসা বাছাই প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরে প্রচলিত লটারি ভিত্তিক পদ্ধতির পরিবর্তে এবার থেকে একটি দক্ষতা ভিত্তিক বা ওয়েটেড সিস্টেম চালু করা হচ্ছে, যেখানে উচ্চ দক্ষতা ও উচ্চ বেতনের বিদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল আমেরিকান কর্মীদের মজুরি, কর্মপরিবেশ এবং চাকরির সুযোগ রক্ষা করা, সেই সঙ্গে H-1B অস্থায়ী ভিসা কর্মসূচির স্বচ্ছতা ও কার্যকারিতাকে আরও শক্তিশালী করে তোলা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি এক অধিবেশনে কয়েকটি সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন ভেনেজুয়েলার তেল বহনকারী দুটি জাহাজ আটক করার পর এবং গত সপ্তাহের শেষে আরেকটি ট্যাঙ্কারকে আটক করার চেষ্টা করার পর সংঘর্ষ আরও তীব্র হয়। ভেনেজুয়েলা অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসন অব্যাহত রেখেছে। বাংলাদেশের নোয়াখালী হাতিয়া উপজেলার দুই বিবাদমান গোষ্ঠীর এলাকার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্ততপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত 10। পুলিশ জানিয়েছে, মেঘনা নদীতে নতুন দেখা দেওয়া একটি দ্বীপকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। কোপা শামসু ওরফে শামসুদ্দিন গোষ্ঠী ও আলাউদ্দিন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গন্ডগোল ও সংঘর্ষ চলছিল। গতকালের ঘটনায় দুই গোষ্ঠীরই কয়েকজন নিহত হয়েছে। 5 জনের মৃত্যুর কথা বলা হলেও স্থানীয় সূত্রের দাবি এই সংখ্যা আরও বাড়তে পারে। বাংলাদেশে বস্ত্র কারখানার কর্মী হিন্দু যুবক দিব্যু দাসের বর্বরচিত হত্যার ঘটনায় প্রতিবাদে এবার বাংলাতেও বিক্ষোভ চলছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলি আজ পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় প্রতীকী অবরোধ করছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঘোজাডাঙ্গায় সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ওল্ড সাতক্ষীরা রোড অবরোধ করা হয়। এর জেরে সারি সারি বাংলাদেশগামী পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে পড়ে। যেভাবে বাংলাদেশের ওই যুবককে পিটিয়ে এবং পুড়িয়ে খুন করা হয়েছে তা মানবতাকে লঙ্ঘিত করেছে বলে মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে গতকালের পর আজও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ চলছে। বালুচিস্তানের কেজ জেলায় বেশ কিছু পরিবার গতকাল বিক্ষোভে সামিল হয়। তাদের অভিযোগ, পাক বাহিনী পরিবারের 4 সদস্যকে তাদের সঙ্গে যেতে বাধ্য করেছে। মানবাধিকার সংগঠন বালক ইয়েকজেটি কমিটি সূত্রে জানা গেছে, ওই 4 জনকে পাকিস্তানি এজেন্সি ধরে নিয়ে যায়। তাদের সংগঠন জানিয়েছে, ওই পরিবারগুলির সদস্যরা গ্রামের রাস্তায় নেমে এসে অপহৃতদের নিরাপদে বাড়ি ফেরার দাবি জানাচ্ছে। আজ দুপুরে শেয়ার বাজারের স্থিতিশীল লেনদেন হয়েছে। সেন্সেক্সের সূচক 28 পয়েন্ট কমে 85,497 দাঁড়িয়েছে। নিফটি সূচক 6 পয়েন্ট বেড়ে 26,183 দাঁড়িয়েছে। তথ্য প্রযুক্তি শিল্প বিনিয়োগের প্রধান আকর্ষণ ছিল। অন্যদিকে ওষুধ শিল্প এবং FMCGতে বিনিয়োগে অনীহা দেখা দিয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যম, ক্যাপিটাল গুডস এবং টেলিযোগাযোগ শিল্পেও লাভজনক লেনদেন হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশের কোনো অঞ্চলে ভারী কুয়াশার পূর্বাভাস দিয়েছে। ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ডেও ভারী কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশে একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা। বিহারে আজ শৈত্যপ্রবাহ হতে পারে।